দুধ বানানোর জন্য আর গরু পালন করতে হবে না, ফার্মের একটা গরুও পোষার দরকার নেই, আপনি বাড়িতে বসেই দুধ বানাতে পারবেন। মেশিন শুরুতে কারোরই প্রয়োজন নেই। কত পার্সেন্ট প্রফিটেবল সেটা তো বলতে পারেন? পার্সেন্টেজে ধরে রাখুন 150 থেকে 200%। 200%। আজ এই অদ্ভুত জিনিস দেখার জন্যই আমি এসেছি খড়গপুরে, এবং খড়গপুরেই আমরা দেখতে পাচ্ছেন একটা ফ্যাক্টরিতে এসেছি। এখানে কোনো গরু নেই, কিন্তু দুধ তৈরি হচ্ছে, এবং দুধ থেকে ছানা তৈরি হচ্ছে, দুধ থেকে দই তৈরি হচ্ছে, উইদাউট এনি অ্যানিম্যাল। তো চলুন কিভাবে এই জিনিসটা হচ্ছে, কে বানাচ্ছেন, কি প্রসেসে করছে, সেই পুরো পদ্ধতিটা আমরা এখান থেকে জানবো এবং এখানকার ওনারের সঙ্গে কথা বলবো। দাদা আসুন। নমস্কার। নমস্কার আপনাকে। আমি অদ্ভুত জিনিস শুনলাম এবং খুব ইন্টারেস্টেড হলাম যে গরু ছাড়াই দুধ উৎপাদন, এটা কি করে সম্ভব? এটা একদম ন্যাচারাল প্রসেসে করছি। আচ্ছা, এটা আমাদের সয়াবিন আছে, এটা হচ্ছে সয়াবিন সিড, এর থেকে দুধ বানাবো, এর থেকে বিভিন্ন প্রোডাক্ট হবে, দুধ, দই, ছানা, পনির। তাহলে আপনি আমাদের দেখাবেন সয়াবিন থেকে দুধ, দই, ছানা, পনির তৈরি করার ব্যবসা। একদম। আগে সয়াবিন থেকে তো দুধটাই দেখাবো, দুধ থেকে বাকি সমস্ত প্রোডাক্ট, দুধ থেকে যা যা হয় সেগুলো সবই হবে। আচ্ছা, তো আমরা এইখানে সয়াবিন দেখতে পাচ্ছি। এই সয়াবিনই আপনারা প্রসেস করে দুধ বানাবেন। তাহলে কিভাবে প্রসেস করবেন যদি একটু পার্ট বাই পার্ট বলে দেন? এই যে এখানে আমরা এটা মেশিনে দিয়ে দিচ্ছি, মেশিনে দিয়ে এখান থেকে দুধ বেরিয়ে যাবে। এইখানে আপনার সয়াবিনটা আপনি এর মধ্যে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সয়াবিন দিয়ে দিচ্ছে, যে দুধ বের হচ্ছে এদিকে, এখান থেকে দুধ বেরিয়ে আসছে। হ্যাঁ, এই যে দুধ বের হচ্ছে। ওকে, আর এই পাশে বেরিয়ে আসছে, এই পাশে যেটা বের হচ্ছে এটা ওকারা। এটা ওকারা বের হচ্ছে। এটা থেকে আমরা যেমন বিড়ি বড়ি বানাই, এরকম সয়া বড়ি বানানো হবে এটা থেকে। আচ্ছা, ডালের বড়ি ফেলা যাবে না। হ্যাঁ, ডালের বড়ি, এটা ডালই তো। ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। দুধটা এখানে যখন নিচ্ছি, এখান থেকে আগে এটাতে দিলাম, এটা হচ্ছে বয়লার, এখানে বয়েল হবে। বয়েল করার পরে আমরা 110 ডিগ্রিতে দুধটাকে বের করে নেব। 110 ডিগ্রি দুধটা বের করে নেবার পরে সেটা আমাদের বাকি প্রসেস হবে। যেমন ওই দুধটা আমরা বিক্রি করতে পারি ঠান্ডা করে। আচ্ছা, ওই দুধ থেকে আমরা দই বানাতে পারি। আচ্ছা, দই থেকে আপনার লস্যি হবে। হ্যাঁ, বাকি দুধ থেকে ছানা হবে। আচ্ছা, সেই ছানা থেকে সমস্ত ধরনের মিষ্টি হবে। বাহ। এবং সেই ছানা থেকে পনির হবে। ঠিক আছে, তো এই যে পুরো প্রোডাক্ট গুলো যেমন আমরা দুধ থেকে পাই, যেটা আপনি কম্পেয়ার করলেন, তাহলে ব্যবসাটা এখানে আমরা কি পেলাম আমি বোঝাতে পারলাম। ঠিক, আমি গরুর দুধেও যে ব্যবসা পাচ্ছি, সয়াবিন দুধেও সেই ব্যবসা পাচ্ছি। এক্স্যাক্টলি, আমার পাশাপাশি সমান ব্যবসা পাচ্ছি। তাহলে এই ব্যবসাটার আমি একটু কনসেপ্টে আসি। সেটা হচ্ছে আমি 1 কিলো সয়াবিন থেকে আমি দুধ বানাবো। কতটা দুধ বিক্রির জন্য দুধ তৈরি করতে পারবো? যদি দুধ বিক্রির জন্য করি তাহলে 15 থেকে 20 লিটার। 15 থেকে 20 লিটার? হ্যাঁ, 1 কিলোতেই 15 থেকে 20 লিটার দুধ আমরা প্রোডাকশন করতে পারবো। কি বলেন, এতটা সম্ভব? একদম। একটা গরু থেকে আমরা 15-20 লিটার দুধ পাই একদিনে। সেম এজ আমি 1 কিলো থেকে আমি 15-20 লিটার দুধ পেয়ে যাবো। 1 কিলো যে প্রসেস করব, সেই 1 কিলো থেকে আমরা যদি দুধ বিক্রির জন্য দুধটা রেডি করি, তাহলে 15 থেকে 20 লিটার। 20 লিটার হলে একটু গেজে, মানে কি বলবো, একটু পাতলা টাইপের হবে থিকনেসটা। আর 15 লিটার করলে বেশ মোটা হবে। ঠিক আছে, মানে গাঢ় টাইপের। ঠিক আছে, এটা দুধের জন্য গেল। এবার যদি পনির তৈরি করার জন্য আসে, পনিরের জন্য যদি আপনি দুধ তৈরি করেন, তখন সেটা 7 থেকে 8 লিটার হবে। আচ্ছা, সেখানে পনিরের কোয়ালিটি ভালো হবে? কোয়ালিটির ব্যাপারটা নেই। এই যে ট্যাঙ্কিটা আছে, এখানে দেখুন, আপনি দুধটাতে এখানে যত জল মেশাবেন তত বেড়েই যাবে, জলই থাকবে, কিন্তু প্রোডাকশন যে মাত্রা, মানে 1 কিলোতে যেমন আমি বললাম দুধ বিক্রি করার জন্য 15 থেকে 20 লিটার দুধ হচ্ছে, তাহলে 1 কিলোতে পনিরও তো সেরকম একটা ওর প্রোডাকশন রেঞ্জ আছে না? তো সেই প্রোডাকশন রেঞ্জটা আপনি 15 লিটার জলই দেন আর 8 লিটারই দেন, রেঞ্জ একই থাকবে। মানে 2 কিলো হচ্ছে 1 কিলোতে পনির। আচ্ছা, 1 কিলো থেকে পনির আমরা 2 কিলো বানাতে পারবো। 1 কিলো সয়াবিন থেকে 2 কিলো পনির হয়ে যাবে। তো সেটা যদি আমরা এখানে 15 লিটার জল দিই, 2 কিলোই হবে। 8 লিটার জল দিলে 2 কিলোই হবে। তো এখানে এই ডিসটেন্সটা কেন করা হয়েছে না, এই মেশিনের ক্যাপাসিটিটাকে আরো বাড়ানোর জন্য। 15 লিটার দিয়ে তো লাভ নেই, হাফ করে দিলাম, এখানে ক্যাপাসিটি বেড়ে গেল। ওকে, যদি এটা 5 কেজি হতো, বেশি বের করে নিতে পারবো অল্প টাইমের মধ্যে একই খরচে। এখানে খরচটা সেভ করা হচ্ছে। ওকে, ঠিক আছে, এই হিসেবে করছি। আচ্ছা, এবার মার্কেটে একটু প্রাইসের কথা জানতে চাইবো। বলুন, যে সয়া মিল্ক এবং সয়া পনির কেমন দামে, সয়া দই কেমন দামে বিক্রি হয়? আচ্ছা, সয়া দই কেউ 120 টাকায় বিক্রি করে টক দইটা। আচ্ছা, আর মিষ্টি দইটা 150 টাকায় বিক্রি করে। আচ্ছা, ঠিক আছে। ওকে, প্রোডাকশন কস্ট আমি এখানে বলবো না ওপেন ভিডিওতে, কারণ এটা আমরা যারাই বিজনেস করি তাদের আমাদের সিক্রেট।
আমাদের কত খরচ হচ্ছে, ঠিক যখন আছে। আপনারা এখানে কেউ শিখতে আসবেন বা জানতে চাইবেন, ফোন করবেন, আমি তখন বলবো। কত পার্সেন্ট প্রফিটেবল সেটা তো বলতে পারেন? পার্সেন্টেজে ধরে রাখুন 150 থেকে 200%। 200%? আচ্ছা, মানে আমার প্রোডাক্টের যা দাম হ্যাঁ। তার 200 গুণ দামে আমি এটা প্রোডাক্টটা বিক্রি করতে পারবো। একদম, পরবর্তী একদম। দুধ বের করার পর পরবর্তী প্রসেস কি আছে? দুধ এই তো হয়ে গেল। এখানে আমাদের দুধটা আমরা বলেছিলাম কি এর আগে যে 110, Steam করা হচ্ছে। হ্যাঁ স্টিমটা হয়ে গেল, দেখুন হ্যাঁ। এখানে 110 হয়ে গেছে। একদম। এবার আমরা দুধটা রিলিজ করে দেবো এখান থেকে। ওকে, ঠিক আছে, সে রিলিজটা দেখাবো। গরম দুধটা বের করে নেওয়া হয়। হ্যাঁ, গরম দুধটা এবার বের করবো এখান থেকে। এখান থেকে ছাড়ছি। আমরা তাহলে সয়াবিনের দুধ খাবো। সয়াবিনের দুধ খাবেন। আপনার যে কমপ্লেন গুলো ছিল, যেগুলো বাস্তবিতে হয়, যে সয়াবিনের আপনি দুধের খেয়ে- একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটা আমরা এর মধ্যে পাচ্ছি কিনা সেটা একবার রিভিউ দেওয়ার বিষয়। দেওয়ার বিষয় আছে, আপনি খেয়ে টেস্ট করে দেখুন। আমি তো রোজই খাই, ঠিক আছে। আমার ভালো লাগে। ন্যাচারালি যেরকম আরো খান, দুধ, আরো খান, 2-4 চুমুক আরো নেন। দুধের ফ্লেভার আসছে। আসছে না? হ্যাঁ। তাহলে এখন কি বানানো হবে? এখন দুধটা রেডি হয়ে গেছে। হ্যাঁ। এবার এটাকে আমরা কগুলেট করব, করে ছানা তৈরি করব। ছানা থেকে পনির করব। 1 কিলো 20 থেকে 20 লিটার দুধটা বানিয়ে নিয়েছি, হ্যাঁ। এবং সেখান থেকে আমরা 2 কিলো পনির করে নেব। ঠিক আছে? ওকে। এবার যেহেতু দুধটাও টেস্ট হবে, আপনারাও একটু চেক করে দেখবেন ঠিক, কেমন ঠিক, লাগছে, ঠিক। তাই না? তাহলে এর মধ্যে কি ছানা বানানোর কোনো পাউডার ইউজ করবেন? না, এটা ক্যালসিয়াম ল্যাকটেট দিচ্ছি। ক্যালসিয়াম লাগে। হ্যাঁ, এটা সবাই জানে, মার্কেটে কিনতেই পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। আমি ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে এটাকে বানাবো, আর আমি ডাইরেক্টলি দেবো ক্যালসিয়াম ল্যাকটেট, ঠিক আছে। এখানে ইউজ করব। তাহলে আপনি এখানে ক্যালসিয়াম ক্যালসিয়াম Lactate ল্যাকটেট ইউজ করছি। এটা Okay. এটা সবাই ব্যাস, দেয়। এবং এটা দিয়েই আপনি দুধটা ফাটাবেন। হ্যাঁ, এই তো ফাটছে, দেখুন না, একদম। এই যে দুধটা ফাটছে, তৈরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এখানে ছানা এই যে আসছে, ধীরে উপরে ধীরে কি হবে। জলের লেয়ারটা চলে আসবে, নিচে ছানাটা থেকে যাবে। একদম একদম পুরো জল আর ছানা আলাদা হয়ে যাবে। এই দেখুন পুরো হয়ে গেল, জল আলাদা হয়ে গেছে। আরো ডিপলি জল আলাদা হবে এখানে। এটা একটু এই প্রসেসে টাইম লাগে। ওকে। একদম মানে খুব তাড়াতাড়ি আমরা কগুলেন্ট করে দিই না, একটু টাইম লাগাই এতে। তাহলে ছানা যে বানানো হলো, এটা এবার জল সেকে পনিরের জন্য স্ট্রাকচার দেওয়া হবে। দিয়ে দিন। হ্যাঁ, এটা কভার আপ করে দিলাম। আচ্ছা, এবার ঢাকনা দিয়ে হ্যাঁ। আপনি প্রেসে প্রেস এবার করতে দিয়ে দিন। এখানে প্রেসে দিয়ে দেবো। এক্সেস যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে, হ্যাঁ। এবং একদম পনিরের স্ট্রাকচার চলে আসবে। একদম একদম। তাহলে এবার আমরা ফাইনাল প্রোডাক্ট দেখবো, যেটা ছানা- ছানা তৈরি হয়েছে। একদম একদম, ছানা নয়, পনির। পনির তৈরি হয়েছে। তাহলে কি রকম হলো দেখি? ছানাটাকে কনভার্ট করে এখানে আমরা প্রেসে দিয়ে রেখেছিলাম। হ্যাঁ। এখন প্রেসটা খুলবো, ঠিক। খুলে এটা এখানে বের করলাম। এই দেখুন বেরিয়ে গেল কন্টেনার। ঠিক। এই হাটিয়ে নিলাম। বাহ, এটা দারুণ ফাইনাল shape প্রোডাক্ট। চলে এসেছে তো। হ্যাঁ, এটা দারুন, এটা খুলে দেখাবো এবার। ওকে, এটা এবার জলে ইয়ে করা হ্যাঁ। হবে। এরপর এটা গরম আছে এখন, হ্যাঁ। এটাকে আমরা ঠান্ডা করব। ওকে। তো ঠান্ডা করার জন্য এই দেখুন এরকম এটাকে নেব, এটাকে জলে ছাড়বো, এখন ঠান্ডা হবে কিছুক্ষণের জন্য। আচ্ছা। টেক্সচার এসেছে দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ। কাপড়ের উপরেই কালার দেখুন, তখন ঠিক, কি বলছিলেন, ঠিক। এখন দেখুন চলে গেল। পনিরটা এটা আপনি তুলবেন জল থেকে। এবার জল থেকে তুলবো। ওকে, হ্যাঁ, দেখাবো এটা। ঠিক আছে। দেখুন কাপড়টা এরপরে খোলা কি হবে। ওয়েট করে দেখাবেন আমাদের? হ্যাঁ, এটা ওয়েটও দেখে নেবো। যে আপনার যে হয়েছে। রেশিওটা আপনি বলেছিলেন, সেই হ্যাঁ। রেশিওটা আমরা একবার জানবো, যে একদম। 1 কিলো থেকে 2 কিলো পনির হয়। 2 কিলো হবে আপনার কমন ডিশেসের জন্য। আচ্ছা। আর যদি একদিনের ইউজের জন্য করেন, কোনো ইভেন্টের জন্য, যেন বিয়ে বাড়িতেই আপনি দেবেন, হ্যাঁ। তো সেই জন্য ওই প্রসেসে আমরা 2.5 কিলো থেকে 2 কিলো 600 পর্যন্ত নিতে পারি। আচ্ছা। যেটা আমি এখানে ওটা প্রমাণ করব। ওকে, 1 একটু কিলো দেখি আমরা তাহলে করেছি। আমরা। হ্যাঁ, আসুন দেখুন এখানে ওকে। হ্যাঁ। 2 কিলো 697। দেখাচ্ছে। এই প্রোডাকশনটা একদিনের জন্য, এটা আচ্ছা, কমন ডিশেস কিন্তু নয়। হ্যাঁ। কমন ডিশেস হলে 2 কিলো হতো। আর এটার আমরা একটা কিউব বানাচ্ছি। কিউব বানিয়ে দেখুন এটা ভেঙে যাচ্ছে কিনা, বা এটা শক্ত ভাব হয়ে গেছে কিনা। একদম পাতলা কেটেছি। এটা আমি যদি 1 আঙুলেও নিয়ে নিই এখানে, এরকম দেখুন ভেঙে পড়ে যাচ্ছে না। না, আছে, ঠিক। এতটা ওজন আছে কিউব। এবার এটাকে কাটছি, কেমন লাগছে? শেপ একদম পারফেক্ট এসেছে। ঠিক আছে, এবার ভেঙে দেখুন, খেয়ে দেখুন কেমন লাগছে, একটু করে নিন। তো এতক্ষণ আমরা গরু ছাড়া
কিভাবে দুধ তৈরি হয় সেটা দেখালাম, এবং সেই দুধ থেকে পনিরও আমরা দেখলাম। হ্যাঁ, দুধও রেডি হয়ে আছে এবং দুধও রেডি হয়ে রয়েছে। দুধও বেচবো, পনিরও বেচবো। এবং পনিরের সেই স্ট্রাকচার আমরা দেখে বুঝলাম যে কি দারুণ কোয়ালিটিতে পনির তৈরি হয়েছে। শুধু স্ট্রাকচার নয়, এর কালার দেখান, এর ভেতরের যে টেক্সচার সেটা দেখান, এর থিকনেস দেখান, এখানে অনেক কিছু দেখার রয়েছে। এগুলো দেখান, মসৃণ ভাব দেখান, এর উপরে স্কিন দেখান, কালারটা দেখান, এগুলো অনেক কিছু দেখার রয়েছে যেগুলো শেখার ব্যাপার থাকে। এটাকে ভেঙে দেখান, এর ভেতরে যে আমরা দানাদার ভাবটা পাই গরুর দুধের এতেও সেটা আছে, কাদার মতন নেই। অন্যান্য জায়গায় সিনথেটিক পনির পুরো সাদা দেখতে লাগবে, সেগুলো এখানে কাদার মতো থাকে, এই জিনিসটা থাকে না, বাবেলস গুলো থাকে না ভেতরে, এই জিনিসটাই দেখো একদম ভেতরে যে ফাঁকা গর্তগুলো সেগুলো থাকে না, না গর্ত নয়, এই যে দানাদার ভাবটা এটা থাকে না। ঠিক আছে, তো এইবার বিষয় হচ্ছে এই ব্যবসা বহু লোকেই জানে না, এবং নতুন যদি শুরু করতে চায় তার একটা ইনভেস্টমেন্টেরও প্ল্যান থাকে যে কত টাকা দিয়ে আমি ব্যবসাটা শুরু করব এবং আমি কিভাবে এটা এগিয়ে নিয়ে যাব। যদি তার ব্যাপারে একটু গাইডলাইন দেন এবং শেখার ব্যাপারেও যদি একটু জানিয়ে দেন। এটা আমি সংক্ষেপে বলবো, কারণ এটা বললে অনেক বড় হবে। ঠিক, কারণ মেশিনারি একটা ব্যাপার আছে এখানে। এই মেশিনারি নিয়ে যদি কেউ নামতে চায় তাহলে 2 লাখ টাকা ধরে রাখুন স্টার্টিং ইনভেস্টমেন্ট, শুধু মেশিনারি ইনভেস্টমেন্ট 2 লাখ টাকা। আর যদি বিনা মেশিনে কেউ নামতে চায় তাহলে এই মেশিনারির জায়গায় যেটা তাকে কিনতে হবে তাও শুরুতে ঘরের জিনিস নিয়ে করবে, আর যখন প্রফেশনালি এক ব্যাচে 8 থেকে 10 কিলো বানাবে তখন 10 থেকে 12 হাজার টাকার জিনিস কিনে নিয়ে সেই ব্যবসাটা শুরু করতে পারবে। আচ্ছা, 2 লাখ টাকার রিপ্লেসমেন্টে 10 থেকে 12 হাজার টাকা সে স্টার্টিং করতে পারবে। ওই জন্য ন্যানো টেকনোলজি হয়ে গেল। এক ব্যাচে আপনি 8 কিলো পনির বানাতে পারবেন। ওকে, বিনা মেশিন। মেশিনেও তাই হচ্ছে একদম। আর মেশিনে ওটা লাগছে 1 ঘন্টা, বিনা মেশিনে লাগছে 2 ঘন্টা। আচ্ছা, জাস্ট ডবল টাইম লাগছে। ডবল টাইম। ওকে, এবার এখানে ধরুন সারা দিনে 8 ঘন্টায় আপনি প্রোডাকশন কত পাচ্ছেন? 8 ঘন্টায় প্রোডাকশন পাচ্ছি 8 4 32 কিলো। তাহলে 32 কিলো অবধি আপনার মেশিনটার প্রয়োজন নেই আমার হিসেবে। ওকে, আপনি আপনার অ্যাঙ্গেলে নিতে পারেন, কিন্তু বহু লোকে বলে মেশিন ছাড়া এই ব্যবসা করা হবেই না। আমি তো সেটা এখানে প্রমাণ করে দিলাম। এর জন্য নিশ্চয়ই শিখতে হবে। অবশ্যই, না শিখলে আপনি করতে পারবেন। এই শিক্ষাটা বা এই এডুকেশনটা আপনারা কি প্রোভাইড করেন? অবশ্যই করি। মানে আপনাদের ট্রেনিংও হয় এটার উপরে? এখানে আমাদের ট্রেনিং করানো হয়। প্রথমে থিওরি করাই, যে ট্রেনিংটা আমরা দিই, ঠিক 4টে সাবজেক্টে শেখানো হয়। ওকে, সয়াবিন, কোয়ালিটি, মার্কেটিং, আর মার্কেটিং এর পরে সবথেকে বড় যেটা সেলফ লাইফ আর প্যাকেজিং। এই 4টে বিষয়ে আমরা পুরো অ্যানালাইসিস রিপোর্ট সমেত এখানে থিওরি করাবো। ওকে, তারপরে সেটাকেই ও প্র্যাকটিক্যাল করবে এখানে। যদি মেশিন হয় তো মেশিন, যদি বিনা মেশিন তো বিনা মেশিন। একটা জাস্ট বেসিক আইডিয়ার জন্য আমরা একটু জানতে চাই যে এই 10 থেকে 12 হাজার টাকা যে আপনি ইনভেস্টমেন্ট বললেন, এটা নিয়ে যখন শুরু করবে সে কেমন আর্নিং করতে পারে, তার প্রফিট কিরকম আসতে পারে? আপনি 2 লাখ টাকা লাগিয়ে যা আর্নিং করবেন 10,000 টাকা লাগিয়েও তাই আর্নিংই করবেন। আচ্ছা, আর্নিং এর কোনো চেঞ্জেস? যারা নতুন দেখছে এই ব্যবসাটা তাদের হয়তো ধারণা নেই এই ব্যবসায় প্রফিট কেমন, সেটা যদি একটু উল্লেখ করে দেন। অ্যাপ্রক্সলি বলি। হ্যাঁ, অ্যাপ্রক্সলি বলুন। ধরুন আমরা গরুর দুধ কিনছি 60 টাকা লিটার। হ্যাঁ, সেটাকে যারা বিক্রি করছি আমরা 2 থেকে 5 টাকা লিটারে প্রফিট থাকে। ঠিক, এটাতে কমসে কম 20 টাকা লিটারে থাকবে। এবার বাকিটা আপনার ব্যবধান, এটা হাইট থাকবে, পুরোটা ওপেন করা যাবে। ওকে, পার লিটারে 20 টাকা করে প্রফিট থাকবে। ওকে, যেটা 2 টাকা থাকে অন্য জায়গায় সেটা এখানে 20 টাকা পাবেন। তাহলে এবার কত পার্সেন্ট হচ্ছে আপনি হিসাব করে নিন। এবার যে যতটা প্রোডাকশন করবে সে অনুযায়ী প্রফিট ক্যালকুলেশন। আমি তো এই জন্য সবার আগে বলেছি পনিরও বিক্রি করতে হবে না, আগে দুধ বিক্রি করুন। তো দুধটা বিক্রি করা খুব ইজি, কারণ প্রত্যেকদিন প্রত্যেকটা ফ্যামিলিতে দুধ লাগবেই লাগবে, প্রয়োজনই আছে। পনির সপ্তাহে 1 দিন, ঠিক কি 2 দিন রোটেশনে আপনার ওটা মার্কেট হবে। একদম তাই। দুধ আনলিমিটেড, আপনি যত দূর যাবেন তত দূর দুধ বিক্রি করতে পারবেন, এর কোনো লিমিট নেই। ওকে, যেমন বানাতে পারবেন মার্কেট করতে পারবেন, কোনো অসুবিধা। তো আপনার সঙ্গে এই বিষয়ে শেখার জন্য আপনার ইনস্টিটিউটে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে বা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? এটা ওয়েস্ট বেঙ্গল খড়গপুর আছে। ওকে, খড়গপুর স্টেশনে নামবে, ওখান থেকে নেমে আমাদের 8 নম্বরের দিকে এক্সিট নেবে। আচ্ছা, 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে এক্সিট। ওকে, ওখানে নিয়ে বাস স্ট্যান্ডে আসবে। বাস স্ট্যান্ড থেকে 3 চাকা অটো ধরতে হবে বা বাস। আচ্ছা, তাকে বলতে হবে মেদিনীপুর গান্ধীঘাট স্টপেজে আমি নামবো। আচ্ছা, বাস গান্ধীঘাট নেমে ফোন করবে, ওখান থেকে 200-300 মিটার পায়ে হাঁটা। আচ্ছা, আপনার এই ইনস্টিটিউট একদম। ওকে, এখানে আসলে তারা প্রোডাকশনও দেখতে পারবে এবং তার পাশাপাশি এখানে দেখানো কিছু হয় না। ওকে, যারা এখানে আসবে আমি এটা ক্লিয়ার করে দিই, আপনারা যারা আসবেন যদি কিছু জানার থাকে শুধু ফোনে জানবেন, আসারও প্রয়োজন নেই। টাইম দুপুর 12টা থেকে রাত্রি 12টা। ওকে, যারা শিখতে চাইছেন তারাই একমাত্র এখানে আসবেন, এখানে দেখানোর এখানে কিছু নেই। যারা শিখবেন তারাই আসবেন, বারবার আমি বলে দিচ্ছি। কেন না, আলাদা করে বাইরের কোনো পার্সনকে আমরা এখানের কোনো টেকনিক দেখাই না। মানে ডেমোস্ট্রেশন অন্যান্য জায়গায় কি হয়, আপনি যাবেন সেখানে ডেমোস্ট্রেশন পান, এখানে ওটা হয় না।
এখানে হয় থিওরি এবং প্র্যাকটিক্যাল। আপনি শেখার জন্য আসবেন, এখানে এসে নিজে আগে থিওরি করবেন, প্র্যাকটিক্যাল নিজেই করবেন। অন্যান্য জায়গায় কি হয়, ডেমোস্ট্রেশন হয়। ডেমোস্ট্রেশন আর ট্রেনিং এর মধ্যে আর শেখার মধ্যে অনেক একদম পার্থক্য হাতে রয়েছে। কলমে করা আর কেউ একজন করে দেখিয়ে দিচ্ছে। করে দেখিয়া অন্যান্য হ্যাঁ। সংস্থা কি হয়, অনেক জায়গায় আপনি যাচ্ছেন, দেখার জন্য যাচ্ছেন, মেশিন দেখছেন, হুম। সেখানে তাদের প্রোডাক্ট টেস্ট করছেন, কিন্তু সেটা আপনাকে ইমপ্রেস করার জন্য ওটা করা হয়। আমি এখানে কাউকে ইমপ্রেস করার জন্য ডাকি না, ব্যবসার জন্য, যারা যার ব্যবসা need আছে। অরিজিনালি করবে তারা এসে Exactly. শিখে যাবে। কারণ দেখুন, আপনাকে ইমপ্রেস করে আমার লাভ কি? আমি তো মেশিন বিক্রি করি না। ঠিক। মেশিন তখনই দিই যখন আপনার 20 কিলোর উপরে সেল থাকে, আচ্ছা, তার আগে আমি মেশিন বিক্রি করি না। ওকে। তো যারা মেশিন বিক্রি করে হুম, তারা আপনাকে ইমপ্রেস করবে আগে, মেশিন না নিলে ওদের চলবে না, ঠিক। তাই না? আর আমার এখানে ওটা ব্যাপারই নয়। আপনি বিজনেসটা করুন, আর বিনা মেশিনে শুরু করুন না। ঠিক। যেটা মেশিনে আপনি পাচ্ছেন হুম, সেটা তো বিনা মেশিনে সেম ফ্যাসিলিটি পাচ্ছেন। একদম। তো কি দরকার আপনার মেশিন নেওয়ার? ওকে। ধরুন পনিরের যদি আমি বাদ করি, মানে হুম। কথা বলি, হুম, আপনি কি একদিনে 50 কিলো শুরুতে বিকতে পারবেন? একদমই না। সম্ভব নয়। আপনি 500 গ্রাম থেকে স্টার্ট করবেন। একদম তো ঠিক। সেই 500 গ্রামটা বিনা মেশিনে বানান, মার্কেটটা রেডি করে নিন। হুম, 50 কিলো হয়ে গেল তো মেশিন নিয়ে নিন, যে কোনো দিন চাই আমার কাছে কি অন্যের কাছে, তো কোনো Okay. ব্যাপার নেই, ওকে। তাই না? তো আমরা স্ক্রিনে যে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে ফোন করুন, হ্যাঁ। সেখানে যোগাযোগ করুন। দাদার সঙ্গে 12টা থেকে একদম। রাত 12টা পর্যন্ত হ্যাঁ। কথা বলে নিন। যারা মনে করছেন প্র্যাকটিক্যালি শিখবেন তারা ইনস্টিটিউটে চলে আসুন, হ্যাঁ। এসে শিখে কথা বলে নিন এবং আপনার ব্যবসা আপনার এলাকাতে শুরু করুন। এটা এমনই একটা ব্যবসা যেটা আমাদের দুধের যে ঘাটতি সেটা পূরণ মেটাবে। করতে পারে এবং তার পাশাপাশি আপনাকে একটা হিউজ প্রফিটের দিকে নিয়ে যেতে পারে। তার জন্য যে টেকনিক আছে সেই টেকনিকটা শেখার প্রয়োজন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। নমস্কার সবাইকে।